আপনি কি জানেন, একটা ছোট্ট ইস্তিগফার আপনার জীবন পুরো বদলে দিতে পারে। আমরা প্রতিদিন কত গুনাহ করি, কত ভুল করি, অনেক সময় বুঝতেও পারি না। কিন্তু অবাক করার বিষয় হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ১০০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা জানব ইস্তিগফারের এমন কিছু গোপন ফজিলত, যা জানলে আপনি আজ থেকেই বদলে যেতে বাধ্য হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি অভ্যাসই আপনার দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। প্রতিদিন ইস্তিগফার পাঠের ফজিলত। ইসলামে ক্ষমা প্রার্থনা বা ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে উৎসাহ দেওয়া হয়েছে। নিষ্পাপ ও গুনাহমুক্ত হওয়া সত্ত্বেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ১০০ বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে। বিভিন্ন সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইস্তিগফারের বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহর কসম, আমি নিজেই দিনে ১০০ বারের বেশি আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা চাই। অন্য এক বর্ণনায় এসেছে, কোনো দিনে তিনি ৭০ বারেরও বেশি ইস্তিগফার করতেন। হাদিসবিদরা বলেন, বিভিন্ন সময়ে ও অবস্থার ভিত্তিতে এই সংখ্যার তারতম্য হতে পারে। প্রশ্ন জাগে, যিনি আল্লাহর প্রিয় নবী, যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি কেন এত বেশি ইস্তিগফার করতেন? আলেমদের ব্যাখ্যায় জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইস্তিগফার ছিল মূলত উম্মতের জন্য শিক্ষা ও অনুশীলনের পথনির্দেশ। তিনি বোঝাতে চেয়েছেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সব সময় ক্ষমা প্রার্থনা ও বিনয়ের ওপর দাঁড়িয়ে থাকা উচিত। ইস্তিগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও নিজের ইবাদতে কখনো তৃপ্ত হননি, বরং তিনি সব সময় আল্লাহর কাছে আরও বেশি নৈকট্য কামনা করতেন। ইস্তিগফারের মাধ্যমে তিনি আল্লাহর দরবারে নিজের বিনয় ও দাসত্ব প্রকাশ করতেন। ইসলামী চিন্তাবিদরা বলেন, ইস্তিগফারের আরেকটি তাৎপর্য হল, মানুষের জীবনে প্রতিনিয়ত যে অনিচ্ছাকৃত ভুল, গাফিলতি বা ত্রুটি ঘটে, সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকেও ইস্তিগফার করতেন বলে অনেক আলেম মনে করেন, তার এই আমল উম্মতের জন্য রহমত ও নিরাপত্তার কারণ ছিল। পবিত্র কোরআনেও ইস্তিগফারের ফজিলত স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধনসম্পদ ও সন্তান দিয়ে তোমাদের সাহায্য করবেন। এই আয়াত থেকে বোঝা যায়, ইস্তিগফার শুধু আখিরাতের মুক্তির পথ নয়, বরং দুনিয়াবী কল্যাণেরও মাধ্যম। বর্তমান সময়ের মুসলমানদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আমল বিশেষভাবে প্রাসঙ্গিক। ব্যস্ততা, গাফিলতি ও পাপাচারের ভিড়ে মানুষ সহজেই আল্লাহকে ভুলে যায়, অথচ নবীজি দেখিয়ে দিয়েছেন, ব্যস্ততম জীবনেও আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ খোলা রাখতে হবে। আলেমরা বলেন, নিয়মিত ইস্তিগফার মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অহংকার ভেঙে দেয় এবং আল্লাহর ওপর ভরসা বাড়ায়। দিনে নির্দিষ্ট সংখ্যা না হলেও নিয়মিত ক্ষমা প্রার্থনার অভ্যাস গড়ে তোলা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ১০০ বারের বেশি ইস্তিগফার করার এই সুন্নাহ
মুসলমানদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। ক্ষমা প্রার্থনার মাধ্যমেই একজন বান্দা তার রবের রহমত, শান্তি ও মুক্তির পথে এগিয়ে যেতে পারে। তাই আসুন আজ থেকেই আমরা একটি ছোট্ট সিদ্ধান্ত নেই। প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কাছে ক্ষমা চাই। হয়তো আমাদের একটি ইস্তিগফারই আমাদের গুনাহ মাফের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম, ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা আমাদের অন্তরকে পরিষ্কার করে এবং আল্লাহর আরও কাছে নিয়ে যায়। তাই আসুন আমরা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই।